প্রাণে। ফাতিমা কেমন আছো? ভালো আছি। ভালো আছো? খুব ভালো। তো আজকে কি করছো? কোনটা গাচ্ছো? আজকে আমি রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি। ঠিক আছে, গাও শুনি, সুন্দর করে গাও। হ্যাঁ। ও আকুলের খুন, ও গতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি, ও আকুলের খুন, ও গতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি। গানটা আধুনিক একটু শোনা আমাদের, তবে এই গানটা খুব কঠিন। তুমি গেয়েছো যে, মানে এটা বাহবা দিতে হয়। ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। ফাতিমা, জি। তুমি বুঝতে পারছো তোমার গাওয়ার ইয়েটা? সেভাবে গানটা সুরগুলো তুলেছো, কিন্তু গায়কিটা যেটা, সেটা তোমার আরো রপ্ত করতে হবে অনেক বেশি, অনেক বেশি। তা আমি মনে করি তুমি যেহেতু প্রবাসী মেয়ে, প্রবাসে থাকো, এটা তো তোমার একটা, আমরা তোমাকে এনকারেজ করতেই পারি। তবে আমি মনে করছি সেই কারণে আমি তোমাকে ওয়েটিং এ রাখতে চাই। তুমি একটু ওয়েট করো, তারপরে আমরা দেখছি কি হয়। সোহেল, কি করা হয়? ম্যাডাম, আমি গার্মেন্টস ডিপার্টমেন্টে চাকরি করি। আচ্ছা, আর গান শেখা হয় কোথাও? জি। কোথায়? জিয়া শিল্পকলা একাডেমিতে। কোন জেলার? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের। আচ্ছা, গান শুনি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হায় রে মনের আশা আজও মেটেনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হায় রে মনের আশা আজও মেটেনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি। তোমাকে আমরা ওয়েটিং এ রাখছি। তবে তবে আমি আর একটু কষ্ট দিব, সেটা হলো যে এই গানটাই আধা পর্দার নিচে একটু ধরে আমি একটু শুনতে চাই। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হায় রে মনের আশা আজও মেটেনি, হায় রে সুখের কলি আজও ফোটেনি। থাকো ওয়েটিং এ। অমিতাভ। জি স্যার। আজকে কি আছো?
স্যার আজকে আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া ছোট্ট একটি গ্রামের গানটা গাচ্ছি। আচ্ছা, গাও, শোনাই। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। সেই গ্রামের একটি মেয়ে হাসতো, খেলতো, বেড়াতো, আর স্বপ্ন দেখে যেত। ছোট্ট একটি গ্রাম, মধুমতি তার নাম। অমিতা, তুমি আরেকটা গান একটু শোনাতে পারবে? জি ম্যাম। দাও তো। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে, ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে। অমিতা, জি ম্যাম। আমরা মানে সবাই আমরা যে খুব একদম আউটস্ট্যান্ডিং মনে হয়েছে সেটা না, কিন্তু আমাদের সবার মনে হলো তোমার ক্যারেক্টার চান্স দেওয়া উচিত। কেমন? তো এসে মকটা নিয়ে যাও, খুব ভালো করে প্র্যাকটিস করো, পরিশ্রম করো, যাতে তুমি পরের বার আরো বেটার করতে পারো। ঠিক আছে? জি ম্যাম। গানে আওয়াজ তোলো প্রাণে, গানে আওয়াজ তোলো প্রাণে, গানে আওয়াজ তোলো প্রাণে। যাক, অবশেষে আজকে গ্র্যান্ড অডিশনটা শেষ করা গেল। আশা করছি যে সামনের পর্ব থেকে আমরা মূল সিলেকশনে যাব। সিজিল, তাই না? আসতে বলি। কিন্তু আপা একটা জিনিস আজকে পার্টিসিপেন্টসদের মনে বলে দেওয়া ভালো হবে, সেটা হচ্ছে আজ অব্দি আমরা কিন্তু অনেক কনসিডার করেছি, এরপর পরে অনেক কনসিডার করছি, তাই তো? কিন্তু পরবর্তীতে কিন্তু আর হবে না। আমরা সো পার্টিসিপেন্টস শুড মানে কিপ রেডি দেমসেলফ উইথ, মানে কি বলবো, একদম পুরোপুরি রেডি হয়ে আসতে হবে আর কি, ফর এ টাফ ফাইট। ফর দ্য টাফ ফাইট। সিজিল, জি, বাইরে যারা অপেক্ষা করছেন, যাদেরকে আমরা অপেক্ষমান রেখেছি, তাদেরকে নিয়ে একটু ভেতরে এসো। নিশ্চয় নিশ্চয়। আজকে শেষ দিন গ্র্যান্ড অডিশনের, এবং শেষ 4 জন দাঁড়িয়ে আছো তোমরা। তো আজকে তোমাদের 4 জনের মধ্যে যে নেক্সট আমাদের শোতে যাচ্ছে তার নাম হচ্ছে সোহেল আরমান। গানে কংগ্রাচুলেশন সোহেল। প্রাণে, গানে আওয়াজ তোলো প্রাণে। তোমাদের 3 জনের মধ্যে দুজন সামনে এসে দাঁড়াবা, যাদের নাম রাখছি নুরুল হুদা ফাতিমা, শরণ তালুকদার। পিছনে যে থেকে গেল সে হচ্ছে সাজ্জাদুজ্জামান রতন। তোমাদের 3 জনের মধ্যে যে পিছনে আছে রতন, তুমি যাচ্ছ নেক্সট। গানে আওয়াজ তোলো Congratulations, প্রাণে, গানে আওয়াজ তোলো প্রাণে। ফাতেমা আর শরণ তালুকদার। খুব কষ্ট হলেও তোমাদের বলতে হচ্ছে এই কষ্টের সময় আমি নাই বা হাসি। কষ্ট কিসের আমি বুঝলাম না। বুঝলি? এত কষ্টই যখন হচ্ছে তখন কষ্ট আমি পেয়ে না আর বলতে লাভ আমার কি নেই। কষ্ট হয়, এটা তো- কষ্ট নিয়ে আর লাভ নেই।
ওরা দুজনও যাচ্ছে। ওরা যাচ্ছে? হ্যাঁ। গ্রেট। সবাই আজকে চলে যাচ্ছে সবাই আজকে চলে এবং যাচ্ছে। শেষটা আমাদের সুন্দরী হোক, হাসতে হাসতে যাই, সেটাই সবাই আমরা কামনা করি। এবং আমরা তিনজনই চাইবো যে এরপরে সবাই যেন, সব কন্টেস্ট্যান্টই যেন খুব ভালো করে আরাম করে রিল্যাক্স হয়ে স্টেজে ওঠে, রিল্যাক্স হয়ে গান গায়, যাতে এর পরের পর্বেও সবাই চলে যেতে পারে। প্রিয় দর্শক, এরই সাথে শেষ হয়ে গেল ফিজ আপ চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 5 এর গ্র্যান্ড অডিশন। মোট 64 জন প্রতিযোগী চলে গেছে সরাসরি মূল পর্বে আউট অফ 102। নতুন আঙ্গিকে নতুন সেটে আপনাদের সকলের সাথে দেখা হবে। আর এই মূল পর্ব থেকে আমাদের প্রধান 3 বিচারকের সাথে যোগ দিবেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন আর দেখতে থাকুন ফিজ আপ চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 5।